কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি। সীমান্তে সব বাহিনীর জনবল বৃদ্ধি করা হয়েছে। সোমবার দুপুরে সীমান্ত ঘুরে কক্সবাজারের টেকনাফের দমদমিয়াস্ত নাফ নদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন জেটি ঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের স্বার্থ রক্ষার্থে সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রথম থেকে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছি। এখনো সীমান্তে গোলাগুলি শব্দ শোনা যায়, তবে সীমান্তবাসী নিরাপত্তায় বিজিবি ও কোস্টগার্ড পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এতে সীমান্তবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন করে যারা অনুপ্রবেশ করেছে তাদের রেজিস্ট্রেশন নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, কারণ তাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার বিষয়টি নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে। সীমান্তে স্থানীয়দের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে কিছু দালাল রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করছে। মাদকের জন্য টেকনাফ পরিচিত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদকের জন্য বাংলাদেশের মিস্টার বদির জন্য বিখ্যাত ছিল, কিন্তু মাদক অনেক আগে সমস্যা। তবে মাদক রোধ করতে হবে, সবার সহযোগিতা দরকার, কারণ এটা শুধু আইন দিয়ে সমাধান করা সম্ভব না। সীমান্তে সব পরিস্থিতি সমাধান হয়ে গেলে নাফ নদে মাছ শিকার সহ শাহপরী দ্বীপে করিডোর খুলে দেওয়া হবে। তিনি বলেন, সীমান্ত বাহিনীর অগোচরে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সব বাহিনীর অক্লান্ত পরিশ্রমের ফাঁকি দিয়ে কিছু বাংলাদেশি অসাধু দালাল চক্র মরিয়া হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ করাচ্ছে। এ দালাল চক্রকে প্রতিহত করতে সবার সহযোগিতা দরকার, না হলে এরা ভয়ঙ্কর হয়ে উঠবে। এর আগে আজ দুপুরের দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে টেকনাফ পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে দুই বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর নাফ নদের কয়েকটি সীমান্ত পয়েন্ট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।